আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা ছোটোখাটো আয়োজন করলাম। এই যে প্রথমে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং বাদামটা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এই যে এইভাবে আমি বাদামটা হালকা ভেজে সুন্দর করে এইভাবে হাতের সাথে ডলিয়ে নিয়েছি। এই যে এই জায়গায় নিয়েছি মুরগির মাংস, মানে 4 থেকে 5 কেজি মুরগির মাংস আছে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, সব কিছু, লবণ, তেল সব কিছু একবারে দিয়ে দিছি। এখন সাথে দিয়েছি সেই তেল, আর দিয়ে দিচ্ছি এই যে সেই পেস্টটা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর বাদামটা। আজকের এই রান্নার মূল উৎস হয় বাদাম দিয়ে। আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। এর সাথে কোনো আর পানি হবে না। এই হাতে মাখা এটুকুই আমার মাংসটা যথেষ্ট। এই যে বড় বড় করে পিসগুলো করে নিয়েছি। উপর দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আবার তেজপাতা দিয়ে দিচ্ছি একটু চুলাতে। আমি একটু ঢেকে দিয়েছি। আপনারা এইভাবে বাদাম দিয়ে কারা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বা জানাবেন, কারণ অনেক মজা হয় বাদাম দিয়ে রান্না করে খেলে। এই যে বাদাম দিয়ে এইভাবে কষানো হয়েছে। এখন আমার মাংসটা রান্না রেডি। আমি উপর দিয়ে আবারও কিছু মশলা গুঁড়া আর কিছু জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এই মাংসটা খেতে অনেক মজা, বাদাম দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এভাবে ঝাল ঝাল আপনারা মুরগির মাংস রান্না করে খেতে পারেন। খুবই সহজে ঝটপট এভাবে রান্না করতে পারেন। আমি আজকে একটা ছোটোখাটো আয়োজন করলাম, তার জন্য এইভাবে আমি মুরগির মাংসটা রান্না করলাম। খুবই সহজ, ঝটপটে এইভাবে মুরগির মাংস রান্না করতে পারেন। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। গরম তো ধোয়ার জন্য কালারটা ভালো করে দেখা যাচ্ছে না। এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। আমার মাংস রান্না করা শেষ। এখন আমি পোলাওটা বসিয়ে দেবো, কারণ আমার আজকে রান্না হয়েছে পোলাও, ভাত আর এই মুরগির মাংস রান্না। এই যে এইভাবে পোলাওটা পেঁয়াজ কুচি, আদা বাটা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি যা যা দেন সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে এভাবে চালটা ভালোভাবে নেড়েছে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। এইভাবে ভালোভাবে, কারণ চালটা ভাজা হলে গ্রানটা অনেক সুন্দর হয়। আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ, কারণ অনবরত নাড়তে হবেন, তাহলে নিচে লেগে যেতে পারে। খুবই ঝটপট সহজে রান্নাটা আজকে শেষ করব। এই যে পোলাওটা আমি ভালোভাবে নেড়েছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে ভাজা করে যতক্ষণ না চালটা একটু ভাজা না হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি কোনো পানি দেবো না। আমি এই পোলাওতে গরম ফুটন্ত পানি দেব, কারণ পোলাও রান্না করে ফুটন্ত পানি দিলে ভালো হয়, তাড়াতাড়ি পোলাওটা সিদ্ধ এবং গ্রানটা ভালো থাকে। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে 2বারে পোলাও করবো, তাই একবার দেখাচ্ছি, কারণ আমার আজকে অনেকগুলো পোলাও করা লাগবে। তার জন্য আমি একবারই করব না, দুইবারে করব। এই যে আমি এটা কড়াইতে বসে দিছি গ্যাসের চুলা। ইলেকট্রিক চুলা এত বড় কড়াই দিয়ে রান্না করা যায় না, নাড়া ছাড়াতে সমস্যা হয়। তার জন্য আমি এটা চুলাতে বসাই দিচ্ছি। আর মাংসটা রান্না করেছি ইলেকট্রিক চুলাতে। এই যে এখন আমি ডেকে দেবো। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি লেবু কেটে নিয়েছি, আর এই যে মাংসটা হয়েছে, আর এই যে প্যাকেটগুলো করেছি আপনারা বুঝে নেবেন। এই যে আমি 2 ইয়াতে পোলাও করে নিয়েছি। খুবই ঝটপটের জন্য সহজে রান্নাটা শেষ করে দিয়েছি, কারণ অনেক ভোরবেলা উঠে রান্নাটা করেছি। ভোর 3টার দিকে উঠে আমি এই রান্নাটা করেছি, কারণ রান্নাটা আমার সকাল সকাল পৌঁছানো লাগবে, তার জন্য। রান্না করে আমি মাটির নিচে, মানে
ফ্লোরে রেখে দিয়েছি যাতে গরম গরম না প্যাকেট করা হয়, তার জন্য একটু ফ্যানের নিচে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়। পোলাও বাটা দেখেন কি জর্জরা হয়েছে। আর এই যে মাংসটা, আর সাথে দিয়ে দিচ্ছি লেবু। এখন আমি এক এক করে প্যাকেটে বেড়ে নিচ্ছি, কারণ একা হাতে কাজ করা লাগে তো। এই যে একটু নেড়ে লেগে গেছে, আমি সেটুকু তুলে ফেলেছি। আর এই যে মাংসটা আমি প্যাকেট করে করে দিচ্ছি, আরও বেড়ে দিচ্ছি। প্রতি প্যাকেটে 1 পিস করে মাংস দিচ্ছি, কারণ মাংসের পিসগুলো অনেক বড় বড় করেছি। এইভাবে আসলে অনেক মজা মাংস দিয়ে বাদাম রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি প্রতি পিসই প্যাকেটে দিয়ে দিচ্ছি। অনেকগুলো রান্না তো একটু লেগে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আমার কথার মাঝে মাঝে ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আপনাদেরই বোন, কারণ একা একা করা লাগে তো। বাসায় বর্তমানে কেউ ছিল না, আমি একা একা সব কিছু এক হাতেই করলাম। প্রচুর গরম, এদিক দিয়ে ফজরের নামাজ পড়ার লাগবে, আবার এই প্যাকেটগুলো একবারে গোছ করে দেওয়া লাগবে। এই যে আমি আবারও প্যাকেটগুলা একটা রেক্সিনের উপরে রাখে ঠান্ডা করতেছি। এই যে এইভাবে আমি সবগুলা প্যাকেট করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে প্যাকেটগুলো করেছি, কারণ একজন সাহায্য সহযোগিতা করলে ভালো হয়, কিন্তু আমার এই মুহূর্তে কেউ ছিল না। আমার একা হাতে সবগুলা করা লাগছিল, কিন্তু আমার ছেলেটা অনেক সাহায্য করছে। যে প্যাকেটগুলো রাবারগুলো আটকে দিয়েছে, প্রতিটা প্যাকেটে রাবারগুলো আটকে দিয়েছে এবং লেবুগুলো প্রতি প্যাকেটে 1 পিস করে দিয়েছে। অনেকটা সাহায্য করছে, ছোটো মানুষ তো। ও ঘুম থেকে উঠেছে ওর নামাজ পড়ার জন্য। তা বললাম, আব্বু তুমি আমার একটু প্যাকেটগুলো করে দাও। তাই ওই যে রাবারগুলো লেগে দিছে, যে এখন এগুলো সব ফিন ব্যাগে ভরেছে। একগুলো সবগুলো একে একে সাজিয়ে নিচে সরানো ছিল, এখন সবগুলো আটকানো হচ্ছে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। এই যে ওর আব্বু এদিক দিয়ে এসেছে, এখন বাপ ছেলে মিলে প্যাকেটগুলা গোছ করে নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।